তোমাদের ক্লাস 11-এ আমাদের সেমিস্টার 2-তে একটা চ্যাপ্টার রয়েছে ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো নিয়ে আজকে একটু আমরা ক্লাস করব। যদিও তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 2 ক্লাস 11-এর যে পরীক্ষা সেটা ডেসক্রিপটিভ ম্যানারে হবে। এখানে এমসিকিউ হয়তো আসবে না, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে আমাদের পরীক্ষা যতই ডেসক্রিপটিভ ম্যানারে হোক, যে কোনো স্কুলের যে কোনো মাস্টারমশাইরা বা দিদিমণিরা কিন্তু তোমাদের এমসিকিউ যে নিউমেরিক্যালসগুলো আছে সেই এমসিকিউ নিউমেরিক্যালসগুলোকে একটু মডিফাই করে ডেসক্রিপটিভ কোশ্চেন আকারে পরীক্ষায় দিতেই পারে। তো সেই জন্য এমসিকিউতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমাদের একটু প্র্যাকটিস করা দরকার, একটু শেখা দরকার। আর যারা জেইই মেন বা নিট এই জাতীয় পরীক্ষা দেবে, তোমরা তো সেখানে জানোই যে তোমাদের যে সমস্ত প্রশ্ন আসে, সেখানে যে সমস্ত নিউমেরিক্যাল আসে সেগুলো কিন্তু সবটাই এমসিকিউ ফরম্যাটে আসে। ফলে ইলাস্টিসিটি বা এই চ্যাপ্টার তোমাদের কিন্তু যেহেতু জেইই মেন বা নিট পরীক্ষায় রয়েছে, ফলে এখান থেকে কিন্তু সেখানে এমসিকিউই আসবে। সেই জন্য আমরা আজকে ইলাস্টিসিটি চ্যাপ্টারের যে এমসিকিউ নিউমেরিক্যালসগুলো রয়েছে তোমাদের ছায়া ফিজিক্স বইয়ের বা বাংলা ভার্সানে ছায়া পদার্থবিদ্যা বইয়ের, সেই ছায়া পদার্থবিদ্যা বা ছায়া ফিজিক্স বইয়ের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। তো আমরা প্রথম যে নিউমেরিক্যালটা দেখব এমসিকিউ, সেটা হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে কিপিং ওয়ান এন্ড অফ এ ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড রেডিয়াস আর ফিক্সড। তার মানে একটা তার দিচ্ছে, যে তারটার লেন্থ এল এবং যার রেডিয়াস আর, তার একটা এন্ড কি করা আছে, ফিক্স করা আছে। এ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য আদার এন্ড, অন্য আরেকটা এন্ডে এফ ফোর্স অ্যাপ্লাই করেছে এবং তারটার ইলংগেশন কত হয়েছে, স্মল এল। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা জানি যে ইলংগেশনের ফর্মুলা আমরা কি শিখেছি, আমরা জানি যে ইলংগেশন এখানে স্মল এল বলা হয়েছে। তাহলে স্মল এল ইজ ইকাল টু এফ এল বাই পাই আর স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ইলংগেশন মানে দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল, এফটা হচ্ছে ফোর্স, ক্যাপিটাল এল হচ্ছে ইনিশিয়াল লেন্থ, পাই আর স্কোয়ারটা হচ্ছে ক্রস সেকশন, আর ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস। তাহলে স্মল এল ইকুয়াল টু এফ এল বাই পাই আর স্কোয়ার ওয়াই। এবার কি বলেছে, অ্যানাদার ওয়্যার মেড অফ দ্য সেম মেটাল। সেম মেটাল মানে ইয়ং মডুলাস কিন্তু আর চেঞ্জ হবে না, কিন্তু লেন্থ হয়ে গেছে 12, রেডিয়াস হয়ে গেছে 2r, আর স্ট্রেচ করা হচ্ছে 2f ফোর্সে। তাহলে ইনক্রিজ ইন লেন্থ কত হবে, দ্যাট ইজ তোমাকে আবার ইলংগেশন বার করতে হবে। তাহলে এবার ইলংগেশনটাকে কিভাবে লিখবে, দেখো এবার লিখবি ইলংগেশন, আমি ধরে নিচ্ছি এল ড্যাশ। এবার এফ যে ফোর্সটা ছিল, দেখ সেটা এখন বলেছে 2f, তাহলে এফ কে রিপ্লেস করবো 2f দিয়ে। লেন্থ যেটা এল ছিল সেটা দেখো বলেছে 12, তাহলে লেন্থকে রিপ্লেস করলাম 12 দিয়ে। পাই তো কনস্ট্যান্ট, এবার রেডিয়াস দেখ 2r বলেছে, তাহলে আর স্কোয়ারের জায়গায় লিখবো 2r এর হোল স্কোয়ার। আর যেহেতু সেম মেটাল, ইয়ং মডুলাস কিন্তু ওয়াই থাকবে, ইয়ং মডুলাসের কোনো চেঞ্জ হবে না। এবার তাহলে দেখো এটাকে হিসেব করলে কি আসছে, 4fl বাই 4 পাই আর স্কোয়ার ওয়াই। তাহলে এখানে 4 কেটে কি আসলো, fl বাই পাই আর স্কোয়ার ওয়াই। এবার এই 1 আর 2 দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি, 1 ডিভাইডেড বাই 2, দেন উই গেট স্মল এল বাই এল ড্যাশ। ভালো করে দেখো, ডিভাইড করলে 1 চলে আসবে, তাহলে স্মল এল ইজ ইকাল টু এল ড্যাশ, বা বলতে পারি এল ড্যাশ ইকুয়াল টু স্মল এল। তার মানে তাহলে কি দাঁড়ালো, আমার প্রথম যে তারটা ছিল যার লেন্থ ছিল এল, যার ক্রস সেকশন ছিল পাই আর স্কোয়ার, সেখানে আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাতে ইলংগেশন হয়েছিল স্মল এল। এবার তারটাকে ডবল করে দেওয়া হলো, তারটাকে আমরা ডবল করে দিলাম, তার রেডিয়াসও ডবল করলাম 2r, কিন্তু মেটেরিয়াল সেম রাখলাম, ফলে ইয়ং মডুলাস চেঞ্জ হলো না। আর ফোর্সটাকেও আমরা ডবল করলাম, কত করলাম, এফ এর জায়গায় 2f। তাহলে যে নতুন ইলংগেশনটা আমরা পেলাম সেই নতুন ইলংগেশন
এল ড্যাশ আর আগে যে ইলংগেশন ছিল স্মল এল, দুটো কিন্তু সেম আসলো। তাহলে তোমার অ্যান্সার হবে অপশন এ টা। তাহলে স্মল এল আর এল ড্যাশ ইকুয়াল, তাহলে ফাইনাল ইলংগেশন সেকেন্ড কেসে প্রিভিয়াস কেসের ইলংগেশনের সাথে সমান হবে। সো অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এবার দেখো আমরা নেক্সট কোশ্চেনে যদি প্রসিড করি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাংলা ভার্সান ইংলিশ ভার্সান দুটো বইতেই আছে, ছায়া ফিজিক্সের বা ছায়া পদার্থবিদ্যা। তোমরা একটু প্রশ্নগুলো বাংলা ভার্সান বই থেকে মিলিয়ে নেবে, তাহলেই দেখবে কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবার আমরা আরেকটা এমসিকিউ দেখছি, দেখো আমার এখানে 2 নম্বর দিয়ে আমি করেছি। দেখো কি বলছে, দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ 2 মেটালিক ওয়্যারস এ অ্যান্ড বি অফ দ্য সেম মেটেরিয়াল আর 1:2 2:1। তাহলে এখানে কি দিয়েছে তোকে, লেন্থের রেশিও দিয়েছে আর ডায়ামিটারের রেশিও বলেছে, আর মেটেরিয়াল বলেছে সেম। এই সেম মেটেরিয়াল মানে দুটো যে তার এ আর বি, এদের ইয়ং মডুলাস কিন্তু সেম হবে। ইফ বোথ দ্য ওয়্যার স্ট্রেচ বাই দ্য সেম টেনশন, মানে একই ফোর্স দিয়ে তুমি দুটোকে ইলংগেশন করছো, তাহলে ইলংগেশনের রেশিও কি হবে, যে দেন দ্য রেশিও অফ ইলংগেশন মানে দুটো তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট যে স্ট্রিংটা তার ইলংগেশন বার করি, ইলংগেশন অফ এ স্ট্রিং। ইলংগেশনের ফর্মুলা কি, এফ L1 ধরলাম লেন্থ বাই পাই R1 স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে প্রথম তারটার ইলংগেশন। এফ হচ্ছে ফোর্স বা টেনশন, L1টা হচ্ছে এ স্ট্রিং এর লেন্থ ধরলাম আর রেডিয়াস ধরলাম R1, সো এফ L1 বাই পাই R1 স্কোয়ার ওয়াই। এবার সেকেন্ড যে স্ট্রিংটা আছে অর্থাৎ যেটা বি স্ট্রিং, তার জন্য আমি ইলংগেশন LB ধরছি। এফ কিন্তু চেঞ্জ হবে না, তার কারণ এখানে দেখো বলেছে সেম টেনশন আছে, অর্থাৎ দুটো তারে সেম ফোর্স, তাহলে এফ এর কোনো চেঞ্জ হলো না। লেন্থটাকে এবার আমি ধরলাম L2, রেডিয়াসটাকে সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে মানে বি ওয়্যারের ক্ষেত্রে ধরছি R2, আর সেম মেটেরিয়াল বলা আছে, তাহলে ইয়ং মডিউলাস সেম ধরবো ওয়াই। এবার আমাকে এই দুটো ইলংগেশনের রেশিও বের করতে হবে, তাহলে আমরা 1 আর 2 কে ডিভাইড করি, তাহলে LA বাই LB, তারপর ডিভাইড করলে এখানে এফ পাই ওয়াই এটা কেটে যাবে, তাহলে আমরা পাবো L1 বাই L2, এটা R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এবার L1 L2 রেশিও দেখো বলা আছে 1:2, লেন্থের রেশিও 1:2, তাহলে L1 বাই L2 হয়ে গেল 1/2, আর রেডিয়াস আছে 2:1, তাহলে আমাদের দিয়েছে হচ্ছে R1:R2, এটা হচ্ছে 2:1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো, তাহলে R2 বাই R1 এটা হবে হাফ, R2 বাই R1 হয়ে যাবে হাফ, তাহলে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার হয়ে যাবে 1/4, দ্যাট ইজ হয়ে গেল 1/8। তাহলে ইলংগেশন তার রেশিও LA:LB হয়ে গেল 1:8। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, 1:8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল বিষয়টা সিম্পল। দেখো ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা ফর্মুলাকে ঠিক মতো মাথায় রাখতে হবে। আমরা ফর্মুলাটাকে যদি ঠিকঠাক বসাতে পারি তাহলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো এটা কি বলেছে, একটা ডায়াগ্রাম দিয়েছে। এই ডায়াগ্রামের অঙ্কগুলি জেনারেলি যেটা হয়, ডায়াগ্রামটা খুব ভালো করে অবজার্ভ করবে, দেখবে সেখান থেকে অঙ্কের উত্তর বেরিয়ে আসবে। তো কি বলছে দেখো, ইফ দ্য রেশিও of diameter, length and young modulus of steel and copper wire shown in the figure, তাহলে ফিগারে দেখো উপরের ওয়্যারটা আছে স্টিল আর নিচের ওয়্যারটা আছে কপার। এই স্টিল আর কপার ওয়্যারের ডায়ামিটার, লেন্থ আর ইয়ং মডিউলাসের একটা রেশিও আমাদের বলেছে PQS। ডায়ামিটারের রেশিও তাহলে P, লেন্থের রেশিও Q আর ইয়ং মডিউলাসের রেশিও হচ্ছে S। এবার বলছে দেন করেসপন্ডিং রেশিও অফ ইনক্রিজ ইন দেয়ার লেন্থ, মানে তোমাকে স্টিল আর কপারের ওয়্যারের যে ইনক্রিজ ইন লেন্থ অর্থাৎ ইলংগেশন, ইনক্রিজ ইন লেন্থ মানে ইলংগেশন, তার রেশিও বের করতে হবে। এই অঙ্কটার বিশেষত্ব কি, এই অঙ্কটার যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমায় বুঝতে হবে, দেখো স্টিলের ওয়্যারটা নিয়ে যখন আমরা কাজ করব তখন লোড কিন্তু নেব 2m + 5m। যখন স্টিল ওয়্যারের কাজ হবে তখন লোড নিতে হবে 2m
আর 5M এই দুটোকে একসাথে। আর যখন কপার ওয়্যারের কাজ করবে তখন লোড হবে কিন্তু খালি 5M। যে স্ট্রিংটা নিয়ে কাজ করবে সেই স্ট্রিংয়ের নিচে যা যা লোড আছে সব লোডকে তোমাকে ধরতে হবে। তাহলে আমরা এবার দেখো, যদি স্টিল ওয়্যারের জন্য লিখি যে ইলংগেশন স্মল এল সাফিক্সে স্টিল লিখছি, তাহলে ইলংগেশন অফ স্টিল ওয়্যার, তাহলে কি হবে, এখানে টোটাল লোডটা হবে 5M প্লাস 2M মানে 7mg। আর স্টিলের লেন্থ ধরো আমি ধরলাম L1 আর স্টিলের রেডিয়াস ধরলাম R1, তাহলে পাই R1 স্কোয়ার ক্রস সেকশন। আর স্টিলের ইয়ং মডিউলাস ধরো Y1। এটা স্টিলের ইলংগেশন হলো। এবার ঠিক একইভাবে কপারের ক্ষেত্রে দেখো, কপার ওয়্যার যেটা আছে, কপার ওয়্যারের জন্য তখন কিন্তু আমি লোডটা খালি 5M নেব, কারণ দেখো কপারের যে স্ট্রিং তার নিচে খালি 5M মাসটাই আছে। তাহলে কপারের ক্ষেত্রে আমার লোড হবে 5mg। আর কপারের লেন্থ আমি ধরছি L2, তার রেডিয়াস ধরলাম R2, তাহলে পাই R2 স্কোয়ার ইয়ং মডিউলাস Y2। এবার আমাকে দুজনের লেন্থের যে ইলংগেশনটা হলো, অর্থাৎ এই যে স্মল এল ইলংগেশন, তার রেশিও বের করতে হবে। তো আমরা সিম্পল দুটোকে ডিভাইড করব। তাহলে ইলংগেশন অফ স্টিল ডিভাইডেড বাই ইলংগেশন অফ কপার ওয়্যার। তাহলে যেই আমি ডিভাইড করবো দেখো আমার এমজি কেটে যাবে, পাই কেটে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 7/5 L1 বাই L2 R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার Y2 বাই Y1। এবার দেখ আমাকে লেন্থের রেশিও কি বলেছে, আমাদের লেন্থের রেশিও বলেছে কিউ, তাহলে L1 বাই L2 জায়গায় কিউ বসবে। আমাদের ডায়ামিটারের রেশিও বলা আছে পি। মনে রাখবে ডায়ামিটারের রেশিও আর রেডিয়াসের রেশিও কিন্তু সেম হয়, তাহলে ডায়ামিটারের রেশিও পি, তার মানে R1:R2 হচ্ছে পি। কিন্তু এখানে তো আমার R2/R1 আছে, তাহলে এটা লিখতে হবে 1/p স্কোয়ার। আর ইয়ং মডিউলাসের রেশিও বলেছে দেখো এস, এটাও আমার Y2/Y1 আছে, তাহলে লিখতে হবে 1/s। তাহলে এখানে কি দাঁড়ালো 7q/5s p স্কোয়ার, 7q/5s p স্কোয়ার। তাহলে দেখো কোন অপশানে আছে 7q/5s p স্কোয়ার, 7q/5s p স্কোয়ার। এটা তোমার অপশান ডি হবে। যদি আমার অপশানটা এখানে প্রিন্ট করতে গিয়ে লিখতে গিয়ে স্কোয়ারটা বাদ চলে গেছে, তাহলে 7q/5s p স্কোয়ার। দেখো তাহলে 7q/5s p স্কোয়ার এটা অপশান ডিতে না, এটা আছে অপশান, লেখাগুলো আসলে ওভারল্যাপ করে গেছে, অপশান বিতে আছে। ভালো করে একটু খেয়াল করবে, অপশান বিটা হচ্ছে 7q/5s p স্কোয়ার। আমাদের তাহলে উত্তর হবে অপশান বি, অপশান বি 7q/5s p স্কোয়ার। তাহলে অঙ্কটা কি বললাম, যে যখন আমরা তাহলে স্টিল ওয়্যারের জন্য কাজ করব তখন যে আমরা লোডটা নেব সেই লোডটা হবে মানে আমাদের টোটালটা, অর্থাৎ 5M প্লাস 2M। কিন্তু যখন আমি কপার ওয়্যার নিয়ে কাজ করব তখন লোডটা কিন্তু খালি 5M। এই অঙ্কটার এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে যে স্ট্রিংটা নিয়ে কাজ করা হবে তোমরা শুধুমাত্র সেই স্ট্রিংয়ের নিচে যতটা লোড আছে সেই লোডটাকে তোমরা ধরবে। তাহলে কপারের ক্ষেত্রে 5M আর স্টিলের ক্ষেত্রে 5 প্লাস 2M মানে 7M। এবার দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এটা দেখো আমাদের কি বলেছে, যে 2 rods of equal length and cross sectional area have their young modulus y1 and y2। তাহলে দুটো রড আছে যাদের লেন্থ ইকুয়াল, তাদের ক্রস সেকশন এরিয়া সেম, তাদের ইয়ং মডিউলাস y1 y2 রেসপেক্টিভলি। ইফ দ্য রডস আর জয়েন্ট এন্ড টু এন্ড, মানে দুটো রডকে আমরা এন্ড টু এন্ড কানেক্ট করলাম, দেন ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস অফ দ্য কম্বিনেশন। তাহলে এই কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস কত হবে? তো এই যে কোশ্চেনটা দেখবে, আমরা একটা ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাসের ফর্মুলা আমরা শিখেছিলাম,
যে ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাসের ফর্মুলা তোমাদের ক্লাসে আমরা পড়িয়েছিলাম আমি, যে দুটো রড যখন এন্ড টু এন্ড কানেক্ট করা হয় এটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। দুটো রড এন্ড টু এন্ড কানেক্ট করা মানে হচ্ছে সিরিজ কম্বিনেশন। তারপরে দেখো যদি আমরা ডায়াগ্রাম একটু এঁকে দেখি, ধরো এই একটা রড, এই রডটা যেখানে শেষ হলো, ধরো এ বি একটা রড যেখানে শেষ হলো, ঠিক তার এন্ড পয়েন্ট থেকে আরেকটা রড নেওয়া হলো, সেটা হচ্ছে বিসি। এই হচ্ছে দুটো রড এন্ড টু এন্ড কানেক্ট করা আছে। এবার এই দুটো রডের লেন্থ সেম, আমরা লেন্থ এল ধরে নিচ্ছি, দুজনের ক্রস সেকশনটাও সেম, তাহলে সেটা আমরা এ ধরে নেব, লেট ক্রস সেকশন এ। এবার আমাদের বার করতে হবে এই উপরের যে রডটা তার ইয়ং মডিউলাস y1, নিচের রডের ইয়ং মডিউলাস y2। আমাদের ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস বের করতে হবে। তো ধরে নাও এই শেষ প্রান্তে আমরা একটা ফোর্স দিচ্ছি এফ। যখন দুটো রড সিরিজে থাকবে, মানে একটার শেষে আরেকটা যুক্ত হবে এন্ড টু এন্ড, তখন লাস্ট এন্ড পয়েন্টে যে ফোর্স আমরা দেব সেই ফোর্সটা কিন্তু দুটো রডেই ইকুয়াল অ্যামাউন্টে কাজ করবে। ফার্স্ট রডেও যতটা ফোর্স অর্থাৎ এফ, সেকেন্ড রডেও কিন্তু ততটাই ফোর্স হবে এফ। এবার তাহলে দুটো রডের তো একটা ইলংগেশন হবে, তো প্রথম কাজ হচ্ছে আগে ইলংগেশন বার করো। তাহলে ইলংগেশন অফ রড এ বি, তাহলে এ বি রডের দৈর্ঘ্য বৃদ্ধি, ইলংগেশন অফ রড এ বি, আমি ধরে নিলাম এটা স্মল এল ওয়ান, কি হবে তাহলে এফ এল বাই এ ওয়াই ওয়ান, আমরা ইয়ং মডিউলাস ওয়াই ওয়ান নিয়েছি। এবার ইলংগেশন অফ রড বিসি, সেটা এল টু ধরো, সেটা হবে এফ এল বাই এ ওয়াই টু। তাহলে এল ওয়ান হলো এফ এল বাই এ ওয়াই ওয়ান, এল টু হলো এফ এল বাই এ ওয়াই টু। এবার দেখো দুটো রড তো এন্ড টু এন্ড কানেক্ট করা, তাহলে আমি যখন লোয়েস্ট পয়েন্টে এফ ফোর্স দিয়ে ওটাকে ইলংগেশন করব, তাহলে টোটাল ইলংগেশন অফ দ্য সিস্টেম কত হবে? তাহলে টোটাল ইলংগেশন, মোট দৈর্ঘ্য বৃদ্ধি যেটা তাহলে হবে সেটা হচ্ছে ধরলাম আমি স্মল এল, দ্যাট ইজ ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু। তাহলে এল ওয়ান প্লাস এল টু যখন আমরা করব, তাহলে আমরা এফ এল বাই এ কমন নিতে পারবো, তাহলে হবে দেখো ওয়ান বাই ওয়াই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই টু। এটা হচ্ছে নেট ইলংগেশন। এবার আমাকে বার করতে বলেছে কি ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস। ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস মানে তোকে এই যে দুটো রড তোর কাছে আছে, এই দুটো রডকে রিপ্লেস করতে হবে একটা রড দিয়ে যার টোটাল লেন্থ হবে 12 আর ক্রস সেকশন এ, অর্থাৎ ক্রস সেকশন যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু টোটাল লেন্থ অফ দ্য ইকুইভ্যালেন্ট রড সেটা হবে দুজনের লেন্থের সামেশন। তাহলে এখানে প্রত্যেকটা রড এল করেছিল, তাহলে দুটো রডকে রিপ্লেস করব একটা রড দিয়ে, তাহলে সেই একটা রডের লেন্থ হতে হবে 2L, একটা রডের লেন্থ হতে হবে 2L। তাহলে দেখো এবার আমি কি করব নেক্সটটা, তাহলে ইকুইভ্যালেন্ট রডের ক্ষেত্রে, তাহলে ইকুইভ্যালেন্ট রড তার লেন্থ আমাদের নিতে হবে 2L। তাহলে এবার ওর যে ইলংগেশনটা হবে সেটা কত হবে? ইলংগেশন স্মল এল ড্যাশ ধরলাম, সেটা হচ্ছে এফ ফোর্স থাকবে, লেন্থ নিচ্ছি 12, ক্রস সেকশন সেম, আর আমি ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাসটা ওয়াই ধরলাম। এবার যেটা নিয়ম সেটা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট রড তখনই হবে যখন এই দুটো রডের টোটাল যে ইলংগেশন বের করেছি স্মল এল, আর এই যখন একটা রড নিলাম মানে ইকুইভ্যালেন্ট রড যখন নিলাম তার যে ইলংগেশন আসলো এল ড্যাশ, এই দুটো যখন সেম হবে, এই ইকুইভ্যালেন্ট রডের ইলংগেশন এল ড্যাশ আর এই কম্বিনেশনটার যে ইলংগেশন স্মল এল, দুটো কিন্তু সেম হতে হবে, তবেই আমরা ইকুইভ্যালেন্ট ইয়ং মডিউলাস পাবো। তাহলে নাও আমরা তাহলে কি করব, এই স্মল এল আর এল ড্যাশকে ইকুয়াল করব। স্মল এল এর ভ্যালুটা বসিয়ে দেবো, স্মল এল এফ এল বাই এ 1 বাই ওয়াই ওয়ান প্লাস 1 বাই ওয়াই টু,
আর এল ড্যাশ এফ ইন্টু 12 বাই এ ওয়াই। দেখো তাহলে এফ ক্যান্সেল, এল ক্যান্সেল, এ ক্যান্সেল, তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকাল টু চলে আসবে 2y1 y2 বাই y1 প্লাস y2। তাহলে এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাসের অ্যান্সার, 2y1 y2 বাই y1 প্লাস y2, দ্যাট ইজ অপশন এ। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল বিষয়টা? আমরা কিন্তু এরকম একটা থিওরি ক্লাসেও পড়িয়েছিলাম, সেই ফর্মুলাটা যদি মনে থাকে সেটাও ডাইরেক্ট ইউজ করে করতে পারো, আর না হলে এইভাবে করতে হবে। এবার দেখো একটা গ্রাফ থেকে আমাদের কোশ্চেন দেওয়া আছে, কি বলছে, ওয়ান এন্ড অফ এ ওয়্যার অফ লেন্থ 1 মিটার, মানে একটা তার লেন্থ হচ্ছে 1 মিটার, রিজিডলি ফিক্সড অ্যাট দ্য সিলিং। তাহলে তারটার একটা এন্ড কোথায় আছে, সিলিং এ, আরেকটা এন্ডে বলছে এ লোড ডাব্লিউ ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য আদার এন্ড। আরেকটা এন্ডে তুমি একটা ওজন ঝুলিয়েছো, যে ওজনটা কত, ডাব্লিউ। এবার তোমার একটা গ্রাফ ওরা দিয়েছে, লোড ইলংগেশন গ্রাফ, মানে ডাব্লিউর সাথে ওই যে স্ট্রিংটা তার যে চেঞ্জ ইন লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি তার একটা গ্রাফ দিয়েছে। এবার বলছি ইফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার ইজ 10⁻⁻6 মিটার স্কোয়ার, তোকে বার করতে হবে ইয়ং মডিউলাস। তাহলে এখানে তোর গ্রাফটা আছে কার, ডেল্টা এল, দ্যাট ইজ ইলংগেশন বাই লোড। একটা জিনিস ভালো করে চিন্তা করো, আমাদের ইয়ং মডিউলাসের ফর্মুলা আমরা কি শিখেছি, এফ বাই এ ইন্টু ডেল্টা এল বাই এল। এখানে ফোর্স কিন্তু ডাব্লিউ মানে লোডের সমান, ফোর্স হবে লোড, তার মানে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ বাই এ ইন্টু ডেল্টা এল বাই এল। এবার এই যে ফর্মুলাটাকে একটু যদি সাজানো হয়, দেখো আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এ ইন্টু এল বাই ডেল্টা এল। তাহলে ডাব্লিউ বাই ডেল্টা এল ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি তাহলে এল বাই এ, এখানে দেখ আমি লিখতে পারি তাহলে ডেল্টা এল বাই ডাব্লিউ। এবার দেখো আমার অঙ্কে এল এর ভ্যালু দেওয়া আছে, লেন্থ অফ দ্য রড কত বলেছে 1 মিটার, এরিয়া অফ ক্রস সেকশন বলা আছে 10⁻⁻6। তাহলে এই যে ডেল্টা এল বাই ডাব্লিউ এইটা কিন্তু আমার এই গ্রাফ থেকে বেরোবে। দেখো এই গ্রাফটাকে যদি ভালো করে লক্ষ্য করো, এই পারপেন্ডিকুলারগুলো যদি ড্র করি, তাহলে ডেল্টা এল বাই ডাব্লিউ হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান থিটা। আমরা ট্যান থিটাকে কিন্তু লিখতে পারি এই ডেল্টা এল বাই ডাব্লিউ, অর্থাৎ স্লোপ। এই যে গ্রাফটা আমাদের দেওয়া হয়েছে, এই গ্রাফের যদি স্লোপ বার করি, স্লোপ মিন ট্যান থিটা, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারটা ডেল্টা এল আর বেস ডাব্লিউ। তাহলে ডেল্টা এল বাই ডাব্লিউ অ্যাকচুয়ালি স্লোপ অফ দ্য গ্রাফ, স্লোপ মিন ট্যান থিটা। তা ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাইস ফ্রম দ্য গ্রাফ। এই গ্রাফ থেকে দেখ পারপেন্ডিকুলারটা হচ্ছে 4, এই পারপেন্ডিকুলারটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই ডাব্লিউ হচ্ছে কত 80। তাহলে 4 ইন্টু 10⁻⁻4 বাই 80, এটা হলো ডেল্টা এল বাই ডাব্লিউর ভ্যালু। তাহলে আমাদের এবার দেখো ইয়ং মডুলাস কত আসবে, এল এর ভ্যালু 1 মিটার, এরিয়া অফ ক্রস সেকশন 10⁻⁻6, আর ডেল্টা এল বাই ডাব্লিউ দ্যাট ইজ 4 ইন্টু 10⁻⁻4 বাই 80। তাহলে ক্যালকুলেট করলে 80 চলে যাবে উপরে, এখানে হলো 4 ইন্টু 10⁻⁻10। তাহলে 80/4 কাটাকাটি করলে কত হবে 20। তাহলে 20 ইন্টু 10⁻⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। 20 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার।
তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল 20 × 10⁻⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। সো অপশন -10 না, এটা +10 হবে। এটা 10⁻⁻10 নিচে ছিল, এটা উপরে গেলে +10 হবে। তাহলে 20 × 10⁻10, তার মানে আমরা বলতে পারি 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, মানে অপশন এ। তাহলে এখানে গ্রাফটার সিগনিফিকেন্স বুঝতে পারলি। তাহলে যখন এরকম কোনো গ্রাফ দেওয়া থাকবে ডেল্টা এল বাই ডাব্লু, আমরা এই ডেল্টা এল বাই ডাব্লুর গ্রাফ থেকে স্লোপ বের করে নেব। স্লোপ মিন ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই ডাব্লু। সেই ডেল্টা এল বাই ডাব্লুটাকে এই যে ডেল্টা এল বাই ডাব্লু সেখানে পুট করতে হবে এই ইকুয়েশনটাতে, তাহলেই আমাদের কিন্তু ইয়ং মডিউলাস বেরিয়ে যাবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 6, এটা একদম ইজি অঙ্ক। এই অঙ্কটার যেটা আমাদের মূল কনসেপ্ট সেটা হচ্ছে, আমরা দেখো পড়েছিলাম এনার্জি ডেন্সিটির ফর্মুলা। এনার্জি ডেন্সিটির ফর্মুলা ছিল ½ × স্ট্রেস × স্ট্রেইন। সেই ফর্মুলার এটা একটা অঙ্ক। কি বলেছে? এ ওয়্যার অফ ইনিশিয়াল লেন্থ এল, এরিয়া অফ ক্রস সেকশন এ হ্যাজ ইয়ং মডিউলাস ওয়াই। তাহলে একটা তার যার দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ ক্যাপিটাল এ, যার ইয়ং গুণাঙ্ক ওয়াই। দ্য ওয়্যার ইজ স্ট্রেচ বাই এ স্ট্রেস। তোমাকে কি দিয়ে দিয়েছে? স্ট্রেস। স্ট্রেস বলছে এস, মানে পীড়ন দেওয়া আছে। স্ট্রেস মানে পীড়ন। when it's within its elastic limit, the stored energy density in the wire. তাহলে আমরা কি বললাম দেখো, এনার্জি ডেন্সিটির ফর্মুলাটা, এনার্জি ডেন্সিটি আমরা করেছি কি ½ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। আর এটাকে আমরা লিখতে পারি ½ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন না লিখে আমরা কিন্তু এরকম বলতে পারি স্ট্রেস বাই ইয়ং মডিউলাস। তাহলে ½ ইন্টু স্ট্রেস স্কোয়ার বাই ইয়ং মডিউলাস। এবার দেখো স্ট্রেস স্কোয়ার, এখানে স্ট্রেস কত বলেছে? এস। তাহলে স্ট্রেসের জায়গায় হবে এস স্কোয়ার আর নিচে 2y। এটাই হলো তোমার অ্যান্সার। তাহলে এস স্কোয়ার বাই 2y, দ্যাট ইজ অপশন সি। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কিন্তু খুব কমন ফর্মুলার অঙ্ক। এনার্জি ডেন্সিটি ½ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা আমাদের কিন্তু ডেরিভেশনও করতে দেয় পরীক্ষায়। এটা আমাদের এক্সামে অ্যাজ এ ডেরিভেশন কোশ্চেনটা আসে। খুব ভালো করে প্র্যাকটিস করবি ডেরিভেশনটা, এটা ডিরাইভ করতে দেয় ½ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। Question number 7. A wire of initial length L, area of cross section A, having Young modulus Y of its material, is stretched to the elongated by an amount X. মানে একটা L দৈর্ঘ্যের তার, সেটাকে তুই টানলি, টেনে দৈর্ঘ্য বাড়িয়ে দিলি। কতটা দৈর্ঘ্য বাড়ালি? X। তোকে ওয়ার্ক ডান বের করতে হবে। তার মানে জাস্ট সিম্পল একটা কাজ আমাদের। দেখো কি বলছে, আমার কাছে একটা স্ট্রিং আছে। সাপোজ ধর এটা একটা স্ট্রিং ঝুলছে সিলিং থেকে, স্ট্রিংটার লেন্থ হচ্ছে এল। আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, করে এর লেন্থ বাড়িয়ে দিলাম, এফ ফোর্স দিলাম, দেওয়ার পরে এর লেন্থ কতটুকু বড় হলো? সে এক্স। তাহলে এক্স হয়ে গেল ইলংগেশন। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত করলাম? এক্স। তাহলে আমাদের ফর্মুলা কি আছে? আমরা দেখো ফর্মুলা শিখেছিলাম, ইয়ং মডিউলাস মানে ফোর্স বাই এরিয়া ইন্টু ডেল্টা এল বাই এল। এখানে ডেল্টা এলটা হচ্ছে ইলংগেশন ছিল, আর আমার কোশ্চেনে ডেল্টা এল এর ভ্যালু কত বলেছে? এক্স। সো আমরা লিখবো তাহলে এফ বাই এ এক্স বাই এল। তাহলে এখান থেকে এফ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ওয়াই এ ইন্টু এক্স বাই এল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সটা এক্স মানে অর্থাৎ ইলংগেশন তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো যেহেতু ফোর্স এখানে ইলংগেশন বা ডিসপ্লেসমেন্ট তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেই জন্য আমাদের অ্যাভারেজ ফোর্স দিতে হবে। তাহলে অ্যাভারেজ ফোর্স কত হবে?
অ্যাভারেজ ফোর্স এফ সাফিক্স এভি দিয়ে লিখি, দ্যাট ইজ 0 প্লাস এফ বাই 2। এবার যদি এফ এর ভ্যালুটা বসাই তাহলে ওয়াই এ এক্স বাই 12। এবার আমার কি বের করতে বলেছে, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান মানে ডাব্লিউ, দ্যাট ইজ অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাভারেজ ফোর্স ওয়াই এ এক্স বাই 12, ডিসপ্লেসমেন্ট এক্স, সো ওয়াই এ এক্স স্কোয়ার বাই 12, ওয়াই এ এক্স স্কোয়ার বাই 12। তারপরে অপশন বি, ওয়াই এ এক্স স্কোয়ার বাই 12, না সরি অপশন বি না, অপশন এ তে আছে ওয়াই এ এক্স স্কোয়ার বাই 12, অপশন এ, দ্যাট ইজ ইউর অ্যান্সার। তাহলে প্রথমে আমরা কি করলাম, ইয়ং মডিউলাসের যে ফর্মুলা সেখান থেকে আগে আমরা কি ক্যালকুলেট করলাম, ফোর্স। এবার ফোর্সটা যেহেতু এখানে ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ফোর্স এখানে ভেরিয়েবল, তো সেই জন্য আমাদের কি করতে হবে, অ্যাভারেজ ফোর্স দিতে হবে। তাহলে অ্যাভারেজ ফোর্স বের করলাম, মিনিমাম ফোর্স প্লাস ম্যাক্সিমাম ফোর্স, দ্যাট ইজ 0 প্লাস এফ বাই 2, এটা অ্যাভারেজ ফোর্স হলো। এবার এই অ্যাভারেজ ফোর্সকে আমরা ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেন উই গেট দ্য ইকুয়েশন অফ ওয়ার্ক ডান, ওয়াই এ এক্স স্কোয়ার বাই 12। এটাও কিন্তু অ্যাজ এ ডেরিভেশন পরীক্ষায় আসে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা ডিরাইভও করতে দেয় পরীক্ষায়। নেক্সট বলে দেখো, ওয়ান এন্ড অফ এ ওয়্যার ইজ রিজিডলি ফিক্সড। তাহলে একটা তারের একটা প্রান্তকে দৃঢ়ভাবে আটকে রাখা হয়েছে। অ্যান্ড এ ফোর্স অফ 200 নিউটন ইজ অ্যাপ্লাইড অ্যাট ইটস আদার এন্ড। এবার তারটার আরেকটা প্রান্তে তুমি 200 নিউটন বল প্রয়োগ করেছো। দ্য ওয়্যার আন্ডারগোজ অ্যান ইলংগেশন অফ 1 মিটার। এবার তারটা দৈর্ঘ্য বেড়ে গেছে কত, 1 মিটার। ইলংগেশন মানে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, দেখো আমরা এখানে এইমাত্র বললাম যে পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান। পোটেনশিয়াল এনার্জি মিন ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হাফ ইন্টু ফোর্স ইন্টু ইলংগেশন। তাহলে হাফ ফোর্স দেখো 200 নিউটন বলছে, তাহলে 200, আর ইলংগেশন 1 মিলিমিটার, এটাকে মিটারে নেবে, তাহলে 1/1000। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল দেখো 1/10, তাহলে 0.1 জুল, 0.1 জুল হবে অ্যান্সার। তাহলে কি বললাম, পোটেনশিয়াল এনার্জি মিন ওয়ার্ক ডান, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান মানে অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা ইলংগেশন, হোয়াট এভার, ডিসপ্লেসমেন্ট আর ইলংগেশন এক্ষেত্রে সেম। তাহলে হাফ ইন্টু এফ ইন্টু ডেল্টা এল। এবার ফোর্স 200 নিউটন বলাই আছে, আর ইলংগেশন বলা আছে 1 মিলিমিটার, সো 1/1000, ইউ গেট দ্য অ্যান্সার 0.1 জুল। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে, 2 wires A and B are made of the same metal। তাহলে দুটো তার, তারা সেম মেটাল দিয়ে তৈরি। এই সেম মেটাল কথাটা যখনই পাবে তার মানে বুঝে নেবে যে এখানে বলা হচ্ছে যে দুটো যে তার তাদের ইয়ং মডিউলাস সেম মেটাল, দ্যাট মিনস দে হ্যাভ সেম ইয়ং মডিউলাস। তাহলে 2 wire A and B made of same metal, diameter of A is double that of B। তাহলে আমি A ওয়্যারটার ডায়ামিটার না ধরে রেডিয়াস ধরি, অ্যাকচুয়ালি ডায়ামিটার যে রেশিওতে থাকে রেডিয়াসেরও রেশিও সেম হয়। তাহলে A is double that of B। তাহলে আমি B এর ক্ষেত্রে ফর B ওয়্যার আমি ডায়ামিটারটা যদি R2 ধরি, আর A ওয়্যারের ডায়ামিটার যদি R1 ধরি, তাহলে আমরা বলতে পারি R1টা হচ্ছে 2R2।
কি বললাম বুঝলে? আমি এখানে বি ওয়্যারের ডায়ামিটার বা রেডিয়াস নিচ্ছি R2 আর এ ওয়্যারের নিচ্ছি R1, তাহলে R1টা হবে 2R2, কারণ বলেছে যে diameter of A is double that of B and the length of B is thrice that of A. Length of B is thrice that of A. আমি A এর লেন্থ নিচ্ছি L1 আর B এর লেন্থ নিচ্ছি L2, তাহলে L2টা হবে thrice of L1, ঠিক আছে? যে length of B that is L2 3 times of A that is 3L1. L1টা হচ্ছে A ওয়্যারের লেন্থ। If both the wires are stretched by the same force, তাহলে এখানে ফোর্স কনস্ট্যান্ট, তাহলে কি কি কনস্ট্যান্ট? ইয়ং মডুলাস কনস্ট্যান্ট, কারণ বলেছে সেম মেটাল। ফোর্স কনস্ট্যান্ট বলে দিল, সেম ফোর্স দিচ্ছ, তাহলে if the both wire are stretched by the same force to elongate them equally within elastic limit, then the ratio of energy stored in wire. এবার দেখো কি বলেছে, সেম ফোর্স টু ইলংগেট দেম ইকুয়ালি, তাহলে দুজনের ডেল্টা এলটাও সেম, বোথ দ্য ওয়্যার হ্যাভ সেম ইলংগেশন, একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এবার আমরা এইমাত্র দেখো শিখলাম যে এনার্জির ফর্মুলা, পোটেনশিয়াল এনার্জি ইন এ স্ট্রিং কি হয়, ওয়াই এ ডেল্টা এল স্কোয়ার বাই 12, এই তো ফর্মুলা। এটা হচ্ছে আমাদের অঙ্কটার বেসিক ফর্মুলা, এটা দিয়ে আমার অঙ্কটা হবে। এবার দেখো ফর ওয়্যার এ ওয়্যারের জন্য কি লিখবে, পোটেনশিয়াল এনার্জিটাকে আমি ইউ সাফিক্স এ লিখছি, তাহলে ওয়াইটা ওয়াই থাকলো, কারণ এখানে বোথ দ্য ওয়্যার হ্যাভ সেম মেটাল, মানে তাদের ইয়ং মডিউলাস সেম, তাহলে ওয়াইটা ওয়াই থাকলো। ক্রস সেকশন যেটা আছে এ, তার জায়গায় লিখছি পাই R1 স্কোয়ার, ডেল্টা এলটা ডেল্টা এলই থাকবে, আর লেন্থটাকে ধরলাম 2L1। এবার যদি আমি স্ট্রিং বি এর কথায় আসি, ফর ওয়্যার বি তার পোটেনশিয়াল এনার্জিকে আমি ইউবি দিয়ে লিখছি, ইউবি। ওয়াইটা চেঞ্জ হবে না কারণ সেম মেটাল। রেডিয়াস এবার ধরবো আমরা পাই R2 স্কোয়ার, ক্রস সেকশনটা, ইলংগেশন সেম, তাহলে ডেল্টা এলই থাক, আর লেন্থ L2। এবার আমাদের এই দুটো পোটেনশিয়াল এনার্জির কি বার করতে বলেছে, রেশিও, তাহলে আমরা দুটোকে ডিভাইড করি, ইউএ বাই ইউবি। তা যখন আমরা দুজনকে ডিভাইড করবো, দেখো এখানে পাই আর ওয়াই, পাই ওয়াইটা কেটে যাবে, তাহলে কি থাকছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, আর এদিকে হবে L2 বাই L1। এবার দেখো এই যে 1 নাম্বার ইকুয়েশনটা আছে, এখান থেকে আমরা বলছি R1 বাই R2 মানে 2, তাহলে R1 বাই R2 2 মানে 2 স্কোয়ার করলে কত হয়ে গেল 4, আর L2 হচ্ছে 3L1, তাহলে L2 এর জায়গায় 3L1 পুট করলে এটা 3 হবে, তাহলে L2 বাই L1 হচ্ছে তোমার 3, তাহলে R1 বাই R2 হয়ে গেল আমার 2, তাহলে 2 স্কোয়ার দ্যাট ইজ 4, আর L2 বাই L1 এটা হয়ে গেল 3, L2 বাই L1 হচ্ছে 3, তাহলে 3 2 2 4, 3 4 12। তোমাদের এই কোশ্চেনটা মনে হচ্ছে একটু ভুল আছে, এক মিনিট আমি বেঙ্গলি বুকটা একটু দেখছি, দেখে এটা একটু কারেকশন করতে পারবো। এটার কোশ্চেনটা তোমাদের ভুল দেওয়া আছে আমার যতটুকু ধারণা, আমি একটু বাংলা বইটা দেখে এটাকে আগে কারেকশন করি। দাঁড়াও এক মিনিট, হোল্ড ইট। আমাদের বেঙ্গলি বইটা যদি আমরা দেখি, বেঙ্গলি বইতে এই অঙ্কটা তোমাদের আছে কোথায় একটু দেখে নিই আমি, দাঁড়াও। এখানে তোদের বাংলা বইতে
অঙ্কটার ডেটাটা মনে হচ্ছে একটু ভুল দিয়েছে তোদের। দেখো এই অঙ্কটা আমাদের বাংলা বইতেও আছে, সেখানে বলেছে এর ব্যাস বি এর দ্বিগুণ। এই যে এখানে বলেছে ডায়ামিটার অফ এ ইজ ডাবল অফ বি, ঠিক আছে, এবং এর দৈর্ঘ্য এর 3 গুণ, এবং বি এর দৈর্ঘ্য মানে L2, এর 3 গুণ মানে 3L1। এ আর বিতে সঞ্চিত শক্তির অনুপাত বার করতে হবে। তাহলে আমাদের দেখো এনার্জির ফর্মুলাটা যেটা এসেছিল y ইন্টু পাই আর স্কোয়ার ডেল্টা এল স্কোয়ার বাই 12। এখানে ডেল্টা এলটা সবার সেম, ওয়াইটা সবার সেম, পাই সবার সেম। তাহলে দুটো যখন রেশিও করলাম কি হলো, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, L2 বাই L1। বি এর দ্বিগুণ, এর ব্যাস বি এর দ্বিগুণ, এখানে এইটার ভাষাটা না ভুল আছে। এখানে যে বলছে টু ওয়্যার্স এ অ্যান্ড বি আর মেড অফ সেম মেটাল, ডায়ামিটার অফ এ ইজ ডাবল দ্যাট অফ বি। এই জায়গায় একটুখানি তোমাদের অঙ্কটা না ভুল আছে। ডায়ামিটার অফ এ ইজ ডাবল দ্যাট অফ বি এটা হবে না, এটা হবে ডায়ামিটার অফ বি ইজ ডাবল দ্যাট অফ এ, মানে বি এর ডায়ামিটার এ এর ডবল। তাহলে এই যে লাইনটা এটা হয়ে যাবে R2 is equal to 2R1, R2 is equal to 2R1। তাহলে এইখানটায় দেখো জিনিসটা আমার হয়ে যাবে, এই R2 জায়গায় 2R1 যখনই আমরা বসাবো তাহলে R1 স্কোয়ার বাই 4R1 স্কোয়ার, R2 জায়গায় 2R1। আর লেন্থের রেশিও ঠিক আছে, এটা 3L1 বাই L1। তাহলে এবার এটা হয়ে গেল 3/4। তাহলে অ্যান্সার আসবে তখন 3:4, UA is to UB is equal to হবে 3:4। তাহলে অপশন বি তখন তোমার রাইট হবে। এটা তোমাদের অঙ্কের বইতে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নাও। ডায়ামিটার অফ এ এর জায়গায় হবে ডায়ামিটার অফ বি ইজ ডাবল দ্যাট অফ এ। এই অঙ্কটা বাংলা ভার্সন বইতেও আছে, আমার এখানে মনে হয় আছে শেষের দিকে, আমি একবার দেখছি তাহলে বুঝতে পারবো। ওটাও কারেকশন করতে হবে। এই যে দেখো, এই যে কোশ্চেন নাম্বার 20টা একটু লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 20, এই যে দুটি তার এ এবং বি একই ধাতুর নির্মিত, তাহলে ইয়ং মডিউলাস দুজনের সেম, এর ব্যাস বি এর দ্বিগুণ। এইখানটায় একটা ভুল হয়েছে, এটা এর ব্যাস বি এর দ্বিগুণ হবে না, হবে বি এর ব্যাস এ এর দ্বিগুণ। তাহলে আমরা বি এর ব্যাস এ এর দ্বিগুণ বা বি এর ব্যাসার্ধ এ এর দ্বিগুণ আর বি এর দৈর্ঘ্য এর 3 গুণ, এটা ঠিকই আছে। এবার স্থিতিস্থাপক সীমার মধ্যে একই পরিমাণ বল প্রয়োগ করা হলো, তোকে সঞ্চিত শক্তির অনুপাত। তাহলে ইউ এ প্রথমে বার করব আমরা, যে এ তারে কতটা শক্তি সঞ্চিত হচ্ছে। তার ফর্মুলা কি ছিল, ওয়াই পাই R1 স্কোয়ার ডেল্টা এল স্কোয়ার বাই 2L1, এটা এ তারের জন্য। আবার বি তারে যে এনার্জি হবে সেটা ইউবি, সেটা হবে ওয়াই পাই R2 স্কোয়ার ডেল্টা এল স্কোয়ার বাই 2L2। এইবার এটাকে যেটা বললাম যে দুটোকে ডিভাইড করা, ইউএ বাই ইউবি, তাহলে দেখ চলে আসছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার L2 বাই L1। তাহলে এখানে দেখো বলেছে বি এর ব্যাস এ এর দ্বিগুণ, তাহলে R1 স্কোয়ার থাকলো, R2টা হবে 2R1,
আর লেন্থ বলেছে এ এর 3 গুণ, বি এর লেন্থ হচ্ছে L2, সেটা এ এর 3 গুণ মানে 3L1, এটা হয়ে গেল 3/4। তাহলে দুটো তারে যে এনার্জি স্টোর হলো সেই এনার্জির রেশিও হবে 3:4। ঠিক আছে, এটা একটু অঙ্কটা কারেকশন করতে হবে, বাংলা বইতেও আছে অঙ্কটা কারেকশন করতে হবে, ইংলিশ বইতেও আছে একটু কারেকশন করতে হবে। দেখো তো এবার নেক্সট সামে যদি আমরা চলে যাই, এই যে 10, এটা হচ্ছে স্প্রিং এর অঙ্ক। আমরা স্প্রিং কনস্ট্যান্ট পড়েছি যে ফোর্স কনস্ট্যান্ট অফ টু স্প্রিং K1 K2, তাহলে ফোর্স কনস্ট্যান্ট অফ টু স্প্রিংস K1 and K2। এবার কি বলেছে, one end of spring is connected with the other end। এই যে one end of a spring is connected with the other end, that means তোমার এখানে এই দুটো স্প্রিং তারা সিরিজ কম্বিনেশনে আছে। ওয়ান এন্ড অফ এ স্প্রিং কানেক্ট টু দ্য আদার এন্ড মানে এই কম্বিনেশনটা হচ্ছে সিরিজ। ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট তোমায় বের করতে হবে। তাহলে যখনই দুটো স্প্রিং সিরিজে থাকবে, যখনই দুটো স্প্রিং সিরিজে থাকে, দেখো আমরা সিরিজের ফর্মুলা পড়েছিলাম যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইন সিরিজ কম্বিনেশন কি হয়, আমরা ফর্মুলা শিখেছিলাম 1/K1 প্লাস 1/K2। এটা আমরা ক্লাসেই করেছি, তো জাস্ট ফর্মুলাটা তুমি মনে রাখবে, তাহলেই তো তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে হয়ে যাবে K1 K2 বাই K1 প্লাস K2, মানে অর্থাৎ অপশন ডি। তাহলে এই যে ফর্মুলাটা, এটা আমাদের কিন্তু থিওরি পড়ানোর সময় ক্লাসে আমি করিয়েছি, তো তোমরা এটা মনে করো, খাতা দেখো, একটু রিভিশন করো, তাহলে এই ফর্মুলাটা মনে পড়ে যাবে, হয়ে যাবে অঙ্ক। K11 এটাকে ঝুলিয়েছি সিলিং থেকে, তার এন্ডে আমি একটা লোড হ্যাঙ্গিং করেছি যার মাস m। এই স্প্রিংটা আনস্ট্রেচ অবস্থায় আমরা লোডটা দিলাম, তাহলে যেই আমি লোডটা দেবো তাহলে স্প্রিংটা কি হবে, একটু স্ট্রেচ হবে। তাহলে স্প্রিংটা যখন স্ট্রেচ হচ্ছে, এই স্প্রিংটা একটু বড় হয়ে গেল, লোডটাও নিচে নেমে গেল, কতটুকু বড় হলো, সাপোজ x। তাহলে এখানে যেটা প্রথম বুঝতে হবে, যখন এই m মাসটা নিচের দিকে নামবে তখন তো এর একটা ভেলোসিটি থাকবে। ধরো এই m মাসটা যখন নিচের দিকে নামছে, তার ভেলোসিটি হচ্ছে v। তাহলে এর কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে 12 mv²। এবার যখন ম্যাক্সিমাম ইলংগেশন হবে, at ম্যাক্সিমাম ইলংগেশন, যখন ইলংগেশন ম্যাক্সিমাম, তখন কিন্তু কাইনেটিক এনার্জি হচ্ছে 0, আর পোটেনশিয়াল এনার্জির যে লস হবে, লস অফ পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে mgx। লস অফ পোটেনশিয়াল এনার্জি হবে mgx। এই যে x, এটাই হচ্ছে ইলংগেশন, যেটা তোমাকে বার করতে হবে। তাহলে মাসটা যখন x পরিমাণ নামলো, তখন ওর লস অফ পোটেনশিয়াল এনার্জি কত হলো, mgx। কিন্তু আমরা জানি এনার্জি লস হয় না, এনার্জি নাইদার ডিস্ট্রয়েড নর ক্রিয়েটেড, এনার্জি অনলি ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু আদার। শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তাহলে এই যে লস অফ পোটেনশিয়াল এনার্জি, এই লস অফ পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কনভার্ট হবে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জিতে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইন স্প্রিং কত হবে, স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি হয়, 12 kx²। তাহলে আমরা কি লিখতে পারি, আমার m মাসের যে লস অফ পোটেনশিয়াল এনার্জি, সেটা কনভার্ট হলো স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি 12 kx²। তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালু হবে 2mg/k, দ্যাট ইজ অপশন বি, 2mg/k। তাহলে m মাসটা যেই আমি ছেড়ে দেবো, ও একটা ভেলোসিটি নিয়ে নামতে শুরু করবে। এবার যখন ওর ম্যাক্সিমাম ইলংগেশন হবে, তখন ওর ভেলোসিটি হয়ে যাবে 0। তার মানে তখন কাইনেটিক এনার্জি নেই, কিন্তু মাসটা যেহেতু ওপর থেকে নিচে নামলো, তাহলে ওর একটা লস অফ পোটেনশিয়াল এনার্জি হলো কতটা, mgx।
এই যে লস অফ পোটেনশিয়াল এনার্জি আমরা পাচ্ছি mgx, এটা তাহলে কোথায় কনভার্ট হবে? এটা স্টোর হবে স্প্রিং এ অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং, যার ফর্মুলা হাফ কে এক্স স্কোয়ার। তাহলে mgx এর সাথে হাফ কে এক্স স্কোয়ার কে আমি যদি ইকুয়াল করি তাহলে x এর ভ্যালু হবে 2mg/k। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ইউনিফর্ম ওয়্যার অফ লেন্থ L, ওয়েট W। তাহলে একটা ওয়্যার আছে, ওয়্যারের লেন্থ L আর ওয়্যারটার ওয়েট হচ্ছে W, is rigidly fixed at one end and a load of W1 is applied at the other end. তাহলে ধরো এটা একটা সিলিং, এখান থেকে এই একটা তার ঝুলছে, এই তারটার লেন্থ L আর এর ওয়েট হচ্ছে W। এবার এর এন্ডে এখানে একটা লোড আছে, সেটা কত? W1. If the area of cross section S, then stress developed in the wire at a distance 3L/4 from its lower end, বলছে লোয়ার এন্ড থেকে at a height এইটুকু কত? 3L/4। এখানে স্ট্রেস বার করতে হবে। 3L/4 হাইটে কি বার করতে হবে? স্ট্রেস। তাহলে আমি ধরো এখানে নাম দিলাম P, তাহলে P পয়েন্টে যখন স্ট্রেস বার করব, তো স্ট্রেস অ্যাট P, স্ট্রেস মানে কি? ফোর্স বাই এরিয়া। তাহলে এখানে প্রথম দেখতে হবে এখানে ফোর্স কতটা কাজ করছে। এখানে যে ফোর্সটা কাজ করবে F, সেটা অ্যাকচুয়ালি কি হবে? F ইজ ইকাল টু W1, মানে যে লোডটা হ্যাঙ্গিং করেছো সেই লোডটা, প্লাস এই যে 3L/4 হাইট, এই 3L/4 যে লেন্থটা এখানে রয়েছে, এই পার্টটারও তো একটা ওয়েট আছে, কারণ বলেছে দেখ L লেন্থের ওয়েট হচ্ছে W। তাহলে L লেন্থের ওয়েট যদি W হয়, তাহলে ইউনিট লেন্থের আমার ওয়েট কত? W/L। আর এখানে যে লেন্থটা আছে সেটা কত? 3L/4। তাহলে 3L/4 পার্টের ওয়েট কত হবে? ইন্টু 3L/4, তার মানে হয়ে গেল কত? 3W/4। তাহলে আমার পি পয়েন্টে টোটাল যে লোডটা কাজ করছে সেটা W1, যেটা আমি অ্যাটাচ করেছি নিচে, আর এই তারটার একটা ওয়েট নেব 3L/4 লেন্থের যে ওয়্যার, তার ওয়েট সেটা হলো কত? 3W/4। তাহলে এটা হলো আমার টোটাল ফোর্স। তাহলে স্ট্রেস, এবার তাহলে আমরা কি লিখবো? স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, ফোর্সের জায়গায় W1 প্লাস 3W/4, আর এরিয়া কোশ্চেনে বলা আছে S, তাহলে W1 প্লাস 3W/4 বাই S। তাহলে তোর অপশন সি হবে উত্তর, অপশন সি। দেখো কি বলছে? A steel of radius R, a steel ring of radius R, cross section capital A, is fitted onto a wooden disc of radius capital R greater than small r. তাহলে একটা স্টিলের রিংকে একটা উডেন ডিস্কের উপর আমি ফিট করব, উডেন ডিস্কের রেডিয়াস ক্যাপিটাল আর, আর রিংটার রেডিয়াস স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর এর থেকে বড়। ইফ ইয়ং মডিউলাস বি ই, দেন দ্য ফোর্স উইথ হুইচ দ্য স্টিল রিং ইজ এক্সপেন্ডেড ইজ। তাহলে প্রথম কথা হচ্ছে আগে দেখতে হবে আমার ইনিশিয়াল লেন্থ কত। এখানে লেন্থ কিন্তু হবে রিং, রিং মানে সার্কামফিয়ারেন্স। যখন এই রিং নিয়ে কাজ করবে লেন্থ ইকুয়াল টু সার্কামফিয়ারেন্স, তাহলে এল এর জায়গায় লিখবে 2πr, এল এর জায়গায় হবে 2πr। এবার নেক্সট হচ্ছে ইলংগেশন কত হবে, মানে ডেল্টা এল, সেটা হচ্ছে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর। তাহলে আমি 2πটা কমন নিতে পারি, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। ইয়ং মডিউলাস ই বলা আছে, আমাকে বার করতে হবে ফোর্স। তাহলে আমরা কি শিখেছি ফর্মুলা? ফোর্সের ফোর্স ইকুয়াল টু ইয়ং মডিউলাস ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ডেল্টা এল বাই এল। ইয়ং মডিউলাস এখানে ই বলা আছে, এরিয়া অফ ক্রস সেকশন এ বলা আছে, ডেল্টা এল 2π বাই আর মাইনাস আর বলা আছে,
আর এল এর ভ্যালু 2 পাই স্মল আর। তাহলে 2 পাই কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল ই এ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই স্মল আর। তাহলে তোমার অপশন ডি অ্যান্সার হবে, অপশন ডি, এ ই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই স্মল আর ইজ দ্য কারেক্ট অপশন। দেখো 14 কি বলছে, a solid sphere of radius smaller of a soft material of bulk modulus k, একটা সলিড স্ফিয়ার তার রেডিয়াস স্মলার, তার বাল্ক মডিউলাস কে বলেছে, আমরা সাধারণত বাল্ক মডিউলাস বি লিখি, এখানে ওরা কে দিয়েছে, is surrounded by a liquid in a cylindrical container। তাহলে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারে লিকুইড আছে, তার মধ্যে একটা স্ফিয়ার রয়েছে যার রেডিয়াস স্মলার, বাল্ক মডিউলাস কে। A massless piston of area A float on the surface of the liquid covering entire cross section of the cylinder. When a mass small m is placed on the surface of the piston to compress the liquid, the fractional decrement in the radius of the sphere, তাহলে স্ফিয়ারটার ফ্র্যাকশনাল ডিক্রিজ ইন রেডিয়াসটা বার করতে হবে, তাই তো? তাহলে ফ্র্যাকশনাল ডিক্রিজ ইন রেডিয়াসটা বার করবে কি করে? তাহলে কি বলেছে কথাটা আগে বুঝো। এই হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডারের মুখে এখানে একটা পিস্টন আছে, এই যে পিস্টনটা আছে আমাদের বলে দিচ্ছে কি, এই পিস্টনটার এরিয়া, এই পিস্টনটার এরিয়া হচ্ছে এ, তার উপরে একটা মাস আছে এটা স্মল এম, আর এই ভেতরে একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস আর। আমাকে ওই স্ফিয়ারটার রেডিয়াসের ডিক্রিমেন্ট, ফ্র্যাকশনাল ডিক্রিমেন্ট বার করতে হবে। আমাদের বাল্ক মডিউলাস দিয়ে দিয়েছে কত, কে। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বাল্ক মডিউলাসের ফর্মুলাটা কি লিখি, ক্যালকুলাসে লিখছি, বাল্ক মডিউলাস লিখে দেখো মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি। তাহলে এখানে আমরা বলতে পারি ডিভি বাই ভি মাইনাস ডিপি বাই কে। এবার ডিভি বাই ভি এটা ভালো করে দেখো, ভলিউম মানে কি 4/3 পাই আর কিউব। তাহলে দেয়ারফর ডিভি তাহলে কত, 4/3 পাই 3r স্কোয়ার, এটা হলো ডিভি ডিআর। তাহলে ভলিউম 4/3 পাই আর কিউব, আমি ডিভি ডিআর বার করলাম। তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারি ডিভি ইজ ইকাল টু 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে আমি ডিভির জায়গায় এটা বসিয়ে দিই 4 পাই আর স্কোয়ার ডিআর, আর ভি এর ভ্যালু 4/3 পাই আর কিউব, আর ডিপি, ডিপি মানে প্রেসার, প্রেসারটা কত হবে ফোর্স বাই এরিয়া। এখানে দেখ পিস্টনের উপর একটা লোড আছে যার মাস এম, তাহলে ফোর্স হবে এমজি, আর এরিয়া অফ ক্রস সেকশন তো বলাই আছে এ বাই কে। তাহলে আমরা এখান থেকে দেখ কেটে গিয়ে চলে আসছে 3 ডিআর বাই আর ইজ ইকাল টু মাইনাস এমজি বাই এ কে। তাহলে আমার ফ্র্যাকশনাল ডিক্রিজ মানে ডিআর বাই আর এর মড ভ্যালু, তাহলে মড ভ্যালু কত হবে এমজি বাই 3ak বা 3ka, এমজি বাই 3ka মানে অপশন এ। তাহলে এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল ডিক্রিমেন্ট অফ রেডিয়াস। বোঝা গেল বিষয়টা? দেখো নেক্সট কি বলছে 15, বলছে কে বল ধ্রুবক, বল ধ্রুবক মানে স্প্রিং কনস্ট্যান্ট, কে স্প্রিং কনস্ট্যান্টের একটা স্প্রিংকে আমরা দুটো সমান ভাগে ভাগ করেছি। তখন আমি পড়ানোর সময় বলেছিলাম
একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাকে যদি আমরা n নাম্বার অফ ইকুয়াল ফ্র্যাগমেন্ট করি, মানে n সংখ্যক সমান ভাগে ভাগ করি, তাহলে এক একটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট হয় n কে। তাহলে একটা স্প্রিং কে তার স্প্রিং কনস্ট্যান্ট তাকে n সংখ্যক সমান ভাগে ভাগ করলে, if we split a spring into n number of equal fragment, তাহলে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, প্রত্যেকটা টুকরোর স্প্রিং কনস্ট্যান্ট হয় n কে। তাহলে এখানে দুভাগ করেছো, তাহলে n এর ভ্যালু হবে 2, তাহলে n কে এর জায়গায় হবে 2k, তাহলে তোমার অ্যান্সার হবে সি এরটা 2k। অ্যান্সার হবে অপশন সি, দ্যাট ইজ 2k। তাহলে এটা আমরা মনে রাখবো যে একটা স্প্রিং, এই একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট কে, তাকে যদি আমরা এরকম কতগুলো ছোট ছোট টুকরো করে দিই, কতগুলো টুকরো করলাম, n নাম্বার অফ ফ্র্যাগমেন্ট, nth পার্ট, তাহলে আমার প্রত্যেকটার স্প্রিং কনস্ট্যান্ট হবে n কে। এবার এখানে আমাকে দুটো টুকরো করতে বলেছে, মানে n এর ভ্যালু 2, তাহলে আমার অ্যান্সার হবে এখানে 2k। কি বলছে, এল দৈর্ঘ্য আর ক্যাপিটালে ক্রস সেকশন y ইয়ং মডিউলাসের একটা তারের স্প্রিং কনস্ট্যান্ট কত? তাহলে আমরা ইয়ং মডিউলাসের আগে ফর্মুলাটা লিখব। কি আছে, এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল। তাহলে এফ বাই এ কত হলো, y ডেল এল বাই এল। সো এফ ইজ ইকাল টু y a বাই এল ইন্টু ডেল্টা এল। এই যে y a বাই এল, এটাকেই বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট অফ এ স্ট্রিং, y a বাই এল। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে কোনটাকে বলছি, স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা কে দিয়ে লিখি তাহলে কোনটা হবে, y a বাই এল। এবং যেখান থেকে আমরা বলতে পারি, দেখো স্প্রিং কনস্ট্যান্ট একটা স্ট্রিং এর লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থ যত বাড়বে স্প্রিং কনস্ট্যান্ট তত কমবে, যত লেন্থ কম হবে তার স্প্রিং কনস্ট্যান্ট তত বেশি। তাই একটা স্ট্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে y a বাই এল। দেখো নেক্সট বলছে, একটা পদার্থের পোয়াসের অনুপাত, পয়জনস রেশিও 0.5, ওই পদার্থের একটা সুষম রডের অনুদৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে। অনুদৈর্ঘ্য বিকৃতি কোনটাকে বলে, ডেল্টা এল বাই এল 2 × 10⁻³ এটা বলে দিল অনুদৈর্ঘ্য বিকৃতি। আর পয়জনস রেশিওকে আমরা সিগমা দিয়ে লিখি, সেটা হচ্ছে 0.5। তাহলে আয়তনের শতকরা পরিবর্তন, দেখো আমরা একটা ফর্মুলা প্রুফ করিয়েছিলাম, ভলিউম স্ট্রেইন ডেল্টা বি বাই ভি ইজ ইকাল টু হয় ডেল্টা এল বাই এল 1 - 2 সিগমা। এটা অ্যাজ এ প্রুফও কিন্তু পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পয়জনস রেশিও যেখানে পড়িয়েছি সেখানে দেখবে এটা আমি করিয়েছি, যে ভলিউম স্ট্রেইন ডেল্টা বি বাই ভি ইজ ইকাল টু ডেল্টা এল বাই এল 1 - 2 সিগমা। তাহলে এখানে দেখো এই যে ডেল্টা ভি বাই ভি ইজ ইকাল টু ডেল্টা এল বাই এল 1 - 2 সিগমা। তাহলে ডেল্টা ভি বাই ভি এটাকেই আমরা বলি ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম বা আয়তনের ভগ্নাংশিক পরিবর্তন। তাহলে আমি আগে ডেল্টা ভি বাই ভিটা বের করি। ডেল্টা এল বাই এল এর ভ্যালু তো দেওয়া আছে, 2 × 10⁻³ 1 - 2 সিগমার ভ্যালু 0.5, সিগমার ভ্যালু 0.5। তাহলে দেখো 2 × 10⁻³ 1 - 1, তাহলে অ্যান্সার কত, 0। তাহলে ডেল্টা ভি বাই ভি দ্যাট ইজ ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম যদি 0 হয়, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউমও 0ই হবে। তার মানে উত্তর হবে অপশন ডি এরটা। কোনো কিছুর ফ্র্যাকশনাল চেঞ্জ যদি 0 হয়, তাহলে অবশ্যই তার পার্সেন্টেজ চেঞ্জও 0 হবে। তাহলে যেহেতু এখানে ভলিউমের ফ্র্যাকশনাল চেঞ্জ ডেল্টা ভি বাই ভি 0 এসছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জটাও 0ই হবে। দেখো 18 কি বলছে, 8 মিটার দীর্ঘ একটা রাবার তার, তাহলে একটা রাবারের ওয়্যার আছে, রাবার স্ট্রিং, তার লেন্থ হচ্ছে 8 মিটার। তাহলে ক্যাপিটাল এল লেন্থ বলে দিচ্ছে 8 মিটার। উলম্বভাবে ঝুলছে, মানে ভার্টিক্যালি হ্যাঙ্গিং আছে।
এবং ওর ডেন্সিটি বলে দিয়েছে, ডেন্সিটি আমরা রো দিয়ে লিখি 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাদের আর কি দিয়ে দিল, ইয়ং মডিউলাস বলে দিল 5 × 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এবার হচ্ছে নিজের ভারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, মানে ইলংগেশন ডিউ টু ওন ওয়েট, নিজের ভারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে নিজের ভারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি করার সময় দেখো আমরা কি বলি, এই যদি একটা রাবারের স্ট্রিং হয়, এই স্ট্রিংটা নিজের ভারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি যখনই করতে হবে, তার নিজের ভার কোথায় কাজ করে, নিজের ভার কাজ করে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিজের ভারটা আছে মানে ডাব্লিউ, দ্যাট ইজ mg। তার মানে তোমার এফেক্টিভ লেন্থ অফ দ্য স্ট্রিং সেটা হবে L/2, যে লেন্থটা আমরা L বলি সেটা হয়ে যাবে L/2। তাহলে আমরা এখানে যখন করব এবার দেখো, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা এল মানে ইলংগেশন, ফর্মুলা আমরা কি লিখি ডেল্টা এল এর, FL/AY, FL/AY। প্রথম কথা এখানে এল এর জায়গায় লিখতে হবে L/2, কারণ নিজের ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে, নিজের ওজন কাজ করে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, সেন্টার অফ গ্র্যাভিটি একটা তারের ঠিক মিডিল পয়েন্টে হয়, তাই লেন্থ হবে L/2। তাহলে এফটা হচ্ছে তোমার ফোর্স, ফোর্স বলতে এখানে কোনটা, এই mg মানে ওর ওজনটা, তাহলে mgL/2AY। এইবার এমটা কি করবে, এম মানে মাস, মাস মানে কি ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে ভলিউম লিখবে LA, ডেন্সিটি রো, আর নিচে তো 2AY। তাহলে দেখো এবার এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে L²ρg/2y। এবার এখানে এল এর ভ্যালু বলা আছে 8 মিটার, তাহলে 8 স্কোয়ার। ডেন্সিটিটা 1.5 গ্রাম পার সেমি কিউব আছে, মানে সিজিএস সিস্টেমে আছে। এটাকে এসআই তে কনভার্ট করতে গেলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ডেন্সিটি সিজিএস থেকে এসআই হয়ে গেল। জি এর ভ্যালু তো জানো 10 বলা আছে কোশ্চেনে, দেখো জি এর ভ্যালু বাই 2y, ওয়াইটা কত আছে, ইয়ং মডিউলাস দিয়েছে দেখ 5 × 10⁶। তাহলে এবার এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা ক্যালকুলেট করলে তোমার হবে দেখো, তাহলে 1.5/5 এটা করলে হবে হচ্ছে 0.3 মানে 3/10, আর এখানে হচ্ছে 8 স্কোয়ার মানে হচ্ছে 64/2 মানে 32, আর 3 মানে 96, তাহলে 96 আর এখানে হবে 3 4, 6 থেকে 4 গেলে থাকবে -3, 96, তাহলে 3 আর 4 মানে 6 2, পয়েন্টটা তো তুলে এখানে একটা 10 এনেছে নিচে মানে 7, মানে 10⁻³ তাহলে এটা হয়ে গেল 9.6 × 10⁻², 9.6 × 10⁻², এরকম একটা অ্যান্সার তোমার আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিজের ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে ফর্মুলাটা করলাম, এটা কিন্তু আমাদের অ্যাজ এ ফর্মুলা আমাদের কিন্তু পরীক্ষায় আসে, যে এটা অ্যাজ এ প্রুফ তোমায় করতে দেবে, যে তুমি এটা প্রুফ করে দাও। ঠিক আছে, এইটা একটা প্রুফই দেয় আমাদের, যে ইলংগেশন ডিউ টু ওন ওয়েট। তাহলে কত হলো, 9.6 10⁻², মানে অপশন এ। দেখো কি বলছে এবার 19 নম্বর, ইস্পাতের দৃঢ়তা গুণাঙ্ক মানে রিজিডিটি মডিউলাস ইটা, ইয়ং মডিউলাস ওয়াই, এ প্রস্থচ্ছেদের একটা ইস্পাতের তারকে টেনে
এল দৈর্ঘ্য এবং a/10 ক্রস সেকশনের পরিণত করা হলো, তাহলে একটা তার ক্রস সেকশন ছিল এ প্রস্থচ্ছেদের একটা ইস্পাতের তার, তাকে টেনে এল দৈর্ঘ্য আর a/10 প্রস্থচ্ছেদে পরিণত করা হলো। তাহলে এবার অপশান কি আছে? ওয়াই বৃদ্ধি পায়, ইটা হ্রাস পায়, ওয়াই আর ইটা অপরিবর্তিত থাকে, ওয়াই হ্রাস পায়, ইটা বৃদ্ধি পায়, আর ওয়াই আর ইটা। মনে রাখবে এই যে ইয়ং মডিউলাস বা রিজিডিটি মডিউলাস বা বাল্ক মডিউলাস, যেটা আমরা বি দিয়ে লিখি, এই যে মডিউলাসগুলো ইয়ং মডিউলাস, এটাকে আমরা কি বলি? রিজিডিটি মডিউলাস, এটা বাল্ক মডিউলাস। এই যত কটা মডিউলাস অফ ইলাস্টিসিটি আছে, মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে, এরা শুধুমাত্র মেটেরিয়াল আর টেম্পারেচার এছাড়া আর কারো ওপর ডিপেন্ড করে না। তাহলে ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস, এরা কেবলমাত্র পদার্থের উপাদানের উপর আর উষ্ণতার উপর নির্ভর করে। প্রথম কথা, এখানে উষ্ণতাও চেঞ্জ হয়নি, উপাদানও চেঞ্জ হয়নি, মেটেরিয়াল টেম্পারেচার কিচ্ছু চেঞ্জ হয়নি। ফলে ইয়ং মডিউলাস বা রিজিডিটি মডিউলাস এদের কোনো পরিবর্তন হবে না। তো তোমার উত্তর হবে অপশন বি এরটা, যে ইয়ং মডিউলাস এবং রিজিডিটি মডিউলাস রিমেইন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে। এটা তো তোমাদের আগেই তখন করা হলো, ঠিক আছে। এবার হচ্ছে 21 নম্বরে, দেখো কি বলছে। বলছে এল দৈর্ঘ্য এবং কে বল ধ্রুবকের একটা স্প্রিং, তার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে এক্স। এরপর পুনরায় তাকে আরো ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে কৃতকার্য কত? তাহলে প্রথম ক্ষেত্রে কার্য কত? প্রথম ক্ষেত্রে কার্য যদি আমি W1 ধরি, সেটা আমি লিখবো তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো প্রথম ক্ষেত্রে কার্য। এবার দ্বিতীয় ক্ষেত্রে কার্য কত হলো? মোট কার্যটা আমার ওয়াই এক্স দৈর্ঘ্য বৃদ্ধি ছিল, তারপরে আমি আরো ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তার মানে আমার দ্বিতীয় ক্ষেত্রে মোট কার্য দাঁড়ালো হাফ কে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কার্য হলো হাফ কে এক্স স্কোয়ার, তারপরে আরো ওয়াই বৃদ্ধি করলাম, তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? এক্স প্লাস ওয়াই। তাহলে টোটাল কার্য কত হলো? হাফ কে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে আমাকে বলেছে খালি ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কত কার্য করেছো। তাহলে ওয়াই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমি যে কার্যটা করব, সেটা যদি আমি ডাব্লু ধরি, তাহলে সেটা আমাকে W2 থেকে W1 মাইনাস করলেই বেরিয়ে যাবে। যে এক্স প্লাস ওয়াই এর জন্য কার্য W2, এক্স এর জন্য কার্য W1, তাহলে শুধু ওয়াই এর জন্য কত? তাহলে W2 মাইনাস W1। তাহলে W2 থেকে W1 বাদ দেওয়া মানে আমি হাফ কেটা কমন নেব। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে ফেলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখ আমার এক্স স্কোয়ার কেটে গেল। আমি যদি একটা ওয়াই কমন নিয়ে ফেলি, তাহলে এখানে হবে ওয়াই প্লাস 2x। তাহলে আমার কার্যটা দাঁড়াবে W ইজ ইকাল টু হাফ কে ওয়াই ব্র্যাকেট ওয়াই প্লাস 2x। তার মানে অপশন ডি। কোশ্চেন নাম্বার 22, দেখো এটাও খুব ভালো অঙ্ক। এইরকম একটা থিওরি আমি ক্লাসে করিয়েছিলাম, জাস্ট সেই থিওরিটারই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। কি বলছে দেখ, সমান দৈর্ঘ্যের ও সমান প্রস্থচ্ছেদের দুটো তার। তাহলে সমান দৈর্ঘ্য সমান প্রস্থচ্ছেদের দুটো তার দ্বারা একটা বস্তু ঝোলানো আছে। তার দুইটির ইয়ং গুণাঙ্ক y1 y2 হলে তুল্য ইয়ং গুণাঙ্ক কত? তাহলে এখানে দেখ দুটো তারেরই লেন্থ সেম, ক্রস সেকশন সেম, এবং দুটো তার কিরম আছে দেখ পাশাপাশি। পাশাপাশি মানে এখানে দুটো তার প্যারালাল কম্বিনেশনে আছে, দুটো তার আছে সমান্তরাল সমবায়। তাহলে দেখ আমরা ক্লাসে থিওরি পড়ার সময় সিরিজ এবং প্যারালাল দুটো কেসই পড়েছিলাম। তাহলে এখানে প্রত্যেকটা তার এদের লেন্থ এল, এটারও লেন্থ এল, ক্রস সেকশন দুজনেরই সেম।
আর এখানে আমি একটা ওজন ঝুলিয়েছি, ধর এর লোড হচ্ছে কত ডাব্লু। তাহলে যেহেতু এখানে দুটো তার প্যারালালি কাজ করছে, তাহলে এই যে ডাব্লু লোডটা আমরা হ্যাঙ্গিং করেছি, এই লোডটা কিন্তু দুটো স্ট্রিংয়ে সমান ভাগে ভাগ হবে। এই লোডটা দুটো স্ট্রিংয়ে সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ যার ইয়ং মডিউলাস y1 সেখানে লোড হবে W/2, যার ইয়ং মডিউলাস y2 সেখানে লোডটা হবে W/2। এখানে কিন্তু লোডটা ইকুয়ালি কাজ করবে না। বা তুই এরকমও ধরতে পারিস যে এখানে এই যে তারটা সবচেয়ে ভালো হচ্ছে, আমরা এই যে তারটা যেটা y1 ইয়ং মডিউলাস, এখানে আমরা রিয়াকশনটা ধরলাম F1 আর এটার মধ্যে রিয়াকশনটা ধরছি F2। তাহলে আমরা জানি অ্যাকশন রিয়াকশন সেম, তার মানে F1 আর F2 এই যোগফলটা হবে W। এইটাকে মাথায় রাখলে সবচেয়ে ভালো হয় যে আমার এই পুরো বডিটার ওয়েট W, এটা অ্যাকশন, দুটো স্ট্রিং এর রিয়াকশন, একটাতে F1 একটাতে F2, তাহলে F1 প্লাস F2 W। এবার যেহেতু এখানে দুটো স্ট্রিং প্যারালাল টু ইচ আদার, ফলে মনে রাখতে হবে এদের ইলংগেশনটা দুজনের সমান হবে। এখানে দুজনেরই দৈর্ঘ্য বৃদ্ধি সমান, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো এই যে প্রথম তারটা যার ইয়ং মডিউলাস y1, তার ক্ষেত্রে আমরা ইলংগেশনটাকে কি লিখতে পারি, F1L বাই a y1। তাহলে এখান থেকে দেখো F1L বাই a y1 মানে আমি এখান থেকে বলতে পারি তাহলে F1টা কত, y1 a ডেল্টা L1 বাই L। এবার দ্বিতীয় যে তারটা, সেকেন্ড যে স্ট্রিংটা আছে যার ইয়ং মডিউলাস y2, তার ক্ষেত্রেও কিন্তু ইলংগেশনটা Δ1ই হবে, কারণ এটা প্যারালাল কম্বিনেশন। তাহলে দ্বিতীয় স্ট্রিংটার ক্ষেত্রে যেখানে ফোর্স আছে F2, তাহলে সিমিলারলি তাহলে আমরা জাস্ট কি বলতে পারি, সিমিলারলি আমরা বলতে পারি দেখো F2 ইজ ইকাল টু ইয়ং মডিউলাস কত y2, ক্রস সেকশন দুজনেরই সেম, তাহলে A, ইলংগেশন দুজনের সেম, তাহলে ডেল্টা L1ই থাকলো, আর লেন্থও দুজনের সেম, তাহলে কত হলো L। এবার তাহলে যে W লোডটা আমরা দিচ্ছিলাম, W মানে কি ছিল, F1 প্লাস F2, তাহলে F1 প্লাস F2 দুটোকে অ্যাড করলে আমরা কি লিখতে পাচ্ছি, A ডেল্টা L1 বাই L y1 প্লাস y2। এইবার আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বার করতে হবে, তাই না? দেখো বলেছে ইয়ং মূলাঙ্ক বার করো ইকুইভ্যালেন্ট, তাহলে ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাস যখন করব, এখানে দুটো স্ট্রিং এর বদলে এবার আমি একটা স্ট্রিং নেব, সেই একটা স্ট্রিং এর লেন্থ কিন্তু এলই থাকবে, কিন্তু যেহেতু এটা প্যারালাল কম্বিনেশনে আছে, তুমি যে ইকুইভ্যালেন্ট স্ট্রিংটা ইউজ করবে তার ক্রস সেকশনটা এই দুজনের ক্রস সেকশনের যোগফল, দ্যাট ইজ A প্লাস A হবে 2A। তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রিং যেটা আমরা নেব, তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এই ইকুইভ্যালেন্ট স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ হবে L, কিন্তু ওর যে ক্রস সেকশন সেটা কিন্তু লিখতে হবে 2A, মানে দুজনের ক্রস সেকশনের সামেশন, যোগফল। আর লোড এখানেও W আছে, ইকুইভ্যালেন্ট স্ট্রিংয়েও কিন্তু লোড Wই থাকবে। তাহলে জিনিসটা কি হবে এবার দেখো, তাহলে দেয়ারফর ইয়ং মডিউলাস যেটা ইকুইভ্যালেন্ট সেটাকে আমরা y সাফিক্স p দিয়ে লিখছি। তাহলে আমরা ফর্মুলা কি লিখবো এবার, ইলংগেশন ডেল্টা L1ই হতে হবে, লোড এবার পুরো W কাজ করবে, লেন্থ L, ক্রস সেকশনটা হবে 2A, আর ইয়ং মডিউলাস আমরা yp ধরলাম। তাহলে যখন এই দুটো স্ট্রিংকে আমি একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করব, সিঙ্গেল স্ট্রিং দিয়ে, লেন্থ পাল্টাবো না, কিন্তু যেহেতু এরা প্যারালালে ছিল তাই এদের ক্রস সেকশনটা হয়ে যাবে A প্লাস A 2A, আর লোড Wই থাকবে। তাহলে নতুন করে যে তারটা আমরা ব্যবহার করছি এবার ইকুইভ্যালেন্ট স্ট্রিং, তার ইলংগেশন ডেল্টা L1ই হবে যেটা আগে হয়েছে, তাহলে হলো WL বাই 2A yp। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি W তাহলে কত হবে, তাহলে W কে লেখা যাবে 2A yp
ইন্টু ডেল্টা L1 বাই L। এবার এই যে ডাব্লুটা পেলে আর আগে যে ডাব্লু পেয়েছো এই দুটোকে ইকুয়াল করে দাও, মানে 3 আর 4। তাহলে therefore comparing 3 and 4 আমরা কি পাচ্ছি, a delta L1 by L y1 plus y2 আর এখানে WL by 2a yp। তাহলে দেখো a কেটে গেল, সরি ডাব্লুটা এখানে ছিল না, রাইট সাইডটা আমার লিখতে ভুল হলো, এটা হবে 2a yp ডেল্টা L1 বাই L। তাহলে এখানে a ক্যান্সেল হবে, ডেল্টা L1 ক্যান্সেল হবে, L ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাস হবে y1 প্লাস y2 বাই 2। এটা হবে তোমার অ্যান্সার, y1 প্লাস y2 বাই 2। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় অ্যাজ এ প্রুফ করতে দেয়, যে এটা ডিরাইভ করে দেখাও যে ইকুইভ্যালেন্ট ইয়ং মডুলাস y1 প্লাস y2 বাই 2। 23 দেখো এটা কি বলছে, L দৈর্ঘ্যের একটা তার একটা দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলো, দড়ির উপাদানের ঘনত্ব রো ইয়ং মডুলাস y হলে নিজের ওজনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। এটা অলরেডি করে আসলাম দেখ ডেরিভেশনটা, এটা এখানে দেখ এই যে অঙ্কটা করলাম, এই যে কোশ্চেন নাম্বার 18 দেখ আমি যে ফর্মুলাটা প্রুভ করেছি, এই যে L স্কোয়ার, এই ফর্মুলাটাই তোকে এখানে প্রুভ করতে হবে, L স্কোয়ার রো জি বাই 2y। এখানে এটা করার পর আমাকে ভ্যালু বসিয়ে একটা অ্যান্সার আনতে হয়েছে, আর ওই অঙ্কটাতে এটাই প্রুভ করতে হবে L স্কোয়ার রো জি বাই 2y। এই যে তাহলে L স্কোয়ার রো জি বাই 2y, এই যে L স্কোয়ার রো জি বাই 2y মানে অপশন বি হচ্ছে তোর উত্তর হবে। তাহলে এটা কার মতো হবে, একদম সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 18, যেটা আমরা আগেই করে এসেছি, তাই এটা আর আমি এখানে পুনরায় করছি না। দেখো 24 এটা কি বলছে, যে একটা তারের দৈর্ঘ্য T1 টানে থাকলে L1 হয়, T1 টান যখন হয় তখন তারের দৈর্ঘ্য L1, T2 যখন টান হয় তখন দৈর্ঘ্য হয় L2। কোনো টান না থাকলে তারের দৈর্ঘ্য কত, মানে তোমাকে ইনিশিয়াল লেন্থটা বের করতে হবে। আমি ধরে নিচ্ছি যে কোনো টান ছাড়া, মানে ইনিশিয়াল লেন্থ হচ্ছে L। তাহলে প্রথম ক্ষেত্রে যখন টান T1 তখন তাহলে ওর ইলংগেশন ডেল্টা L, এটাকে আমরা কি লিখব, ওর ফোর্স T1 বাই T1y বাই a, সরি এটা হবে হচ্ছে ডেল্টা L ইজ ইকাল টু FL বাই AY। যে প্রথম যে তারটা আছে তার ইলংগেশন ধরলাম ডেল্টা L, টেনশন T1, ইনিশিয়াল লেন্থ L বাই AY। এবার ডেল্টা Lটাকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখ T1 টানে তো আমাকে লেন্থ L1 বলেছে আর ইনিশিয়াল লেন্থ L, তাহলে ডেল্টা L না লিখে আমি লিখতে পারি L1 মাইনাস L ইজ ইকাল টু T1 L বাই AY। এটা একটা ইকুয়েশন হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় যে তারটার জন্য, এটা প্রথম তারের ক্ষেত্রে হলো, প্রথম তারের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে কি হবে, সেখানে তারের দৈর্ঘ্য L2 হয়ে গেছে, তাহলে L2 মাইনাস L, আর টানটা T2 আর AY। আমাদের L বার করতে হবে, তাই তো? তাহলে আমরা এই দুটোকে ডিভাইড করে দিই, দেখ তাহলেই কিন্তু চলে আসে।
তাহলে L1 মাইনাস L, L2 মাইনাস L, দুটোকে ভাগ করলে দেখ আমার হয়ে গেল T1 বাই T2। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে L1 T2 মাইনাস T2L, এখানে L2 T1 মাইনাস L T1। আমাদের L বের করতে হবে, তাহলে সাইড চেঞ্জ করি। তাহলে সাইড চেঞ্জ করলে দেখো আমি এটাকে যদি বাঁ দিকে নিয়ে নিই তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এই T2Lটাকে ডান দিকে নিলে L কমন নিলে দেখ লেখা যাবে T2 মাইনাস T1, আর এটাকে যদি বাঁ দিকে নিয়ে নিই তাহলে আমাদের হবে L1 T2 মাইনাস L2 T1, L1 T2 মাইনাস L2 T1। তাহলে আমার L কত হলো, তাহলে অ্যান্সারটা L ইজ ইকাল টু, তাহলে L1 T2 মাইনাস L2 T1 বাই T2 মাইনাস T1, মানে অপশন সি তে আছে দেখ। তাহলে অপশন সি হবে তোর উত্তর, অপশন সি। অপশন সি উত্তর হবে। তাহলে 24-এরটা বোঝা গেল। তাহলে লেন্থ হলো L1 T2 মাইনাস L2 T1 বাই T2 মাইনাস T1, অপশন সি। এবার দেখো 25 কি বলছে, কে আয়তন বিকার গুণাঙ্ক, মানে বাল্ক মডিউলাস কে একটা তরলকে বাইরে থেকে চাপ প্রয়োগ করে এমনভাবে সংকুচিত করলে, মানে আয়তন কমালে যে তরলের ঘনত্ব 0.01% বৃদ্ধি পায়, তাহলে প্রযুক্ত চাপ কত। তো খেয়াল করো, একটা বাল্ক মডিউলাসের ফর্মুলায় আমরা শিখেছিলাম যে বাল্ক মডিউলাস, দেখবে আমি প্রমাণ করেছিলাম, আমরা বাল্ক মডিউলাস বি দিয়ে লিখি, এখানে কে বলেছে তাই কে লিখলাম, কি ছিল পি বাই ডেল্টা ভি বাই ভি। তো এটাকে মডিফাই করে দেখবে আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, ডেল্টা বাই ভি এর জায়গায় ডেল্টা রো বাই রো, মানে ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি বাই ভি, সেটাকে রিপ্লেস করেছিলাম ডেনসিটি চেঞ্জ দিয়ে ডেল্টা রো বাই রো। প্রুফটা খাতায় করানো আছে, একটু দেখে নিস, যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে ছিল। তাহলে এটাকে মডিফাই করলে এবার দেখ আমার এখানে বলেছে গিভেন কি দিয়েছে, ডেল্টা রো বাই রো কত বলেছে 0.01%, তার মানে 0.01 বাই 100, তার মানে আমরা বলতে পারি 1/10,000। তাহলে আমার বাল্ক মডিউলাস তাহলে কি হবে, পি বাই ডেল্টা রো বাই রো এর জায়গায় 1/10,000, তার মানে আমার অ্যান্সার হবে 10,000 পি, 10,000 পি। তোর কাছে কি চেয়েছে, প্রযুক্ত চাপ, তাহলে পি কত হবে, কে বাই 10,000, কে বাই 10,000, দ্যাট ইজ অপশন এ, কে বাই 10,000। তাহলে জাস্ট এই মডিফায়ার ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি যার জন্য ক্লাসের পড়ানোর সময় দেখবি এই ফর্মুলাটা করিয়েছিলাম, কে ইকুয়াল টু পি বাই ডেল্টা বি বাই ভি ইজ ইকুয়াল টু সেটা পি বাই ডেল্টা রো বাই রো। তাহলে মোটামুটি আমি এখানে যেটা চেষ্টা করলাম যে তোদের বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন ছায়া ফিজিক্সের যে বই রয়েছে বা ছায়া পদার্থবিদ্যা, সেই বইটার মোটামুটি আমি যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ বা যেগুলো একটু কঠিন, একটু ডিফারেন্ট টাইপের, সেগুলো সবকটাই প্রায় আমি এখানে করে দিলাম। এবার এই এমসিকিউ গুলো তারা দেখে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে পরপর চেষ্টা কর। যদি কোনোটা আটকে যায় সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করিস, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আর এগুলোকে একটু প্র্যাকটিস করবি। এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ হিসাবেও পরীক্ষায় আসতে পারে, আবার এই অঙ্কগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ম্যানারে পরীক্ষায় আসবে আমাদের সেমিস্টার 2-তে। আর জয়েন্ট বান্ডেলের ক্ষেত্রে তো এমসিকিউ ফর্মেই আসবে। তো মোটামুটি একবার দেখে নিলাম, দেখিয়ে দিলাম, রিভিশনটাও হয়ে গেল। তো তোরা এবার এটা প্র্যাকটিস কর, তারপর যদি কিছু আটকায় আমাকে হোয়াটসঅ্যাপ করিস। তাহলে আজকে এখানেই শেষ করছি। তাহলে আজকে আমরা ইলাস্ট্রিসিটির সমস্ত এমসিকিউ কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, থ্যাংক ইউ।